দিনটি ছিল নীল নদের তীরের সবচেয়ে বড় উৎসবের দিন। সূর্য ওঠার আগেই পুরো মিশর সেজে উঠেছে নববধূর মতো। নীল নদের দুই পাড়ে হাজার হাজার রঙিন পতাকা উঠছে। প্রতিটি বাড়িতে, প্রতিটি রাস্তায় ফুলের মালা ঝোলানো হয়েছে। বাতাস ভারী হয়ে উঠেছে সুগন্ধি ধূপ আর আতরের গন্ধে। কারণ আজ মিশরের অধিপতি, নিজেকে খোদা দাবিদার ফেরাউন তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করতে যাচ্ছে। আজ তার বিয়ে। ফেরাউন ঘোষণা দিয়েছে, আজকের এই দিনে মিশরের কেউ কাজ করবে না, কেউ উপোস থাকবে না। রাজভাণ্ডার খুলে দেওয়া হয়েছে। প্রজাদের মাঝে মুঠো মুঠো স্বর্ণমুদ্রা বিলানো হচ্ছে। কিন্তু এই উৎসবের মাঝেও, এই কোলাহলের আড়ালে বনি ইসরায়েলদের বস্তিতে ছিল এক গভীর নিস্তব্ধতা। সেখানে কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, আছে শুধু দীর্ঘশ্বাস আর চাপা কান্না। তারা জানে তাদেরই এক বোন, তাদেরই কওমের এক রত্ন আজ নিজেকে উৎসর্গ করতে যাচ্ছে এক জালেমের হাতে। বনি ইসরায়েল বস্তির এক কোণায় মুজাহিমের ছোট্ট ঘরটি আজ ঘিরে রেখেছে ফেরাউনের বিশেষ প্রহরীরা। ঘরের ভেতরে দাসীরা আসিয়াকে সাজাতে ব্যস্ত। তারা আসিয়ার জন্য রাজপ্রাসাদ থেকে নিয়ে এসেছে পৃথিবীর সবচেয়ে দামি রেশমি পোশাক, হীরা মুক্তার গহনা এবং সুগন্ধি তেল। দাসীরা যখন আসিয়ার চুলে সুগন্ধি মাখাচ্ছে, তখন আসিয়া পাথরের মতো স্থির হয়ে বসে আছেন। তার চোখে কোনো পলক নেই, মুখে কোনো কথা নেই। আয়নায় তিনি নিজের প্রতিবিম্ব দেখছেন, কিন্তু তার মনে হচ্ছে তিনি কোনো জীবন্ত লাশ দেখছেন। তার মা পাশেই দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। মা এসে আসিয়ার কপালে চুমু খেলেন, কান্না জড়িত কণ্ঠে বললেন, মা রে, আজ তোকে রানীর মতো লাগছে, কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে। আমি তোকে ওই শয়তানের ঘরে পাঠাতে চাইনি। আল্লাহ কেন আমাদের এমন পরীক্ষায় ফেললেন? আসিয়া মায়ের হাত ধরে শান্ত কণ্ঠে বললেন, মা, তুমি কেঁদো না। আমি তো নিজের সুখের জন্য যাচ্ছি না। আমি যাচ্ছি আমার বাবার জীবন বাঁচাতে, আমার কওমের হাজার হাজার মাসুম শিশুকে বাঁচাতে। আল্লাহ যদি আমাকে এই ত্যাগের জন্য কবুল করে থাকেন, তবে আমি কেন কাঁদব? আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার মন, আমার রূহ সব সময় আমার রবের কাছেই থাকবে। তোমরা শুধু দোয়া করো, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। বাইরে তখন হামানের রাজকীয় রথ এসে দাঁড়িয়েছে। শত শত বাদ্যযন্ত্র বাজছে। আসিয়াকে ঘর থেকে বের করার সময় হলো। মুজাহিম দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তার পা চলছে না। তিনি মেয়েকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, মা আসিয়া, আমাকে মাফ করে দিস। আমি বাবা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। আমি তোকে বাঘের মুখে ঠেলে দিচ্ছি। আমি বড় অসহায়। আসিয়া বাবার চোখের পানি মুছে দিয়ে বললেন, বাবা, আপনি অসহায় নন, আমাদের সাথে আল্লাহ আছেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কারাগারে ছিলেন না? আল্লাহ তাকে রক্ষা করেননি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি নমরুদের আগুনে ছিলেন না? আল্লাহ তাকে রক্ষা করেননি? সেই একই আল্লাহ আমাকেও ফেরাউনের হাত থেকে রক্ষা করবেন। আপনি চিন্তা করবেন না। আসিয়া ধীর পায়ে রথে উঠলেন। রথ চলতে শুরু করল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। তারা ভাবছে, আহা, কি ভাগ্য এই মেয়েটার, ফেরাউনের রানী হচ্ছে। কিন্তু তারা জানে না, এই মেয়েটি রাজপ্রাসাদে যাচ্ছে রানীর মুকুট পরতে নয়, বরং ঈমানের পরীক্ষা দিতে। সূর্য ডুবে গেল, রাত নামল। ফেরাউনের রাজপ্রাসাদের সবচেয়ে উঁচুতে নীল নদের দিকে মুখ করা একটি বিশেষ কামরাকে বাসরঘর হিসাবে সাজানো হয়েছে। এই ঘরটি সাজানোর জন্য ফেরাউন অত 1 মাস ধরে হাজার হাজার কারিগর নিয়োগ করেছিল। ঘরের দেওয়ালগুলো খাঁটি সোনায় মোড়ানো, যাতে আলোর ছটায় চোখ ধাঁধিয়ে যায়। মেঝেতে বিছানো হয়েছে পারস্যের এমন গালিচা, যার উপর পা রাখলে মনে হয় মেঘের ওপর হাঁটছি। ছাদ থেকে ঝুলছে হাজারো স্ফটিকের ঝাড়বাতি। ঘরের 4 কোণায় রাখা হয়েছে সুগন্ধি ধূপদানি, যার ধোঁয়ায় পুরো ঘর মৌ মৌ করছে। ঘরের ঠিক মাঝখানে রাখা হয়েছে বিশাল এক পালঙ্ক। সেই পালঙ্কটি হাতির দাঁত এবং সোনা দিয়ে তৈরি। তার ওপর বিছানো হয়েছে রেশমি চাদর এবং হংসের পালকের বালিশ। চারপাশে ছড়িয়ে রাখা হয়েছে গোলাপ আর জুঁই ফুল। ফেরাউন চেয়েছিল আসিয়া যেন এই ঘরে পা দিলেই বুঝতে পারে যে সে কত বড় রাজার স্ত্রী হতে যাচ্ছে। দাসীরা আসিয়াকে সেই ঘরে নিয়ে এলো।
তারা তাকে পালঙ্কের উপর বসিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় তারা ফিসফিস করে বলল, রানীমা, আপনি কত ভাগ্যবতী, স্বয়ং খোদা অর্থাৎ ফেরাউন আজ আপনার কাছে আসবেন। আসিয়া কোনো উত্তর দিলেন না। দাসীরা দরজা বন্ধ করে চলে গেল। বিশাল প্রাসাদের বিশাল কামরায় এখন আসিয়া সম্পূর্ণ একা। বাইরের উৎসবের আওয়াজ এখানে খুব ক্ষীণ হয়ে আসছে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আসিয়ার ভেতরের বাঁধ ভেঙে গেল। তিনি পালঙ্ক থেকে নেমে পড়লেন। তার মনে হলো এই সোনার ঘর তার জন্য জাহান্নামের আগুনের মতো। তিনি ছুটে গিয়ে জানালার কাছে দাঁড়ালেন। নিচে নীল নদ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় নদীটি চকচক করছে। আসিয়া আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, এই বিশাল পৃথিবী তোমার সৃষ্টি। এই ফেরাউন, এই হামান, এই প্রাসাদ সব তোমার সৃষ্টি। তুমিই এদের মালিক। আজ আমি তোমার কাছে আশ্রয় চাইছি। আমি আমার শরীর, আমার পবিত্রতা এই নাপাক ফেরাউনের কাছে সঁপে দিতে চাই না। তুমি আমাকে রক্ষা করো। তিনি দেখলেন ঘরের এক কোণায় একটা পানির পাত্র রাখা আছে। তিনি সেখানে গেলেন। তিনি অজু করলেন। ঠান্ডা পানি যখন তার মুখে লাগলো তখন তার মনে হলো আল্লাহর রহমত তাকে স্পর্শ করছে। তিনি অজু করে ঘরের এক কোণায়, যেখানে একটু অন্ধকার ছিল, সেখানে তার ওড়না বিছিয়ে জায়নামাজ তৈরি করলেন। তিনি নিয়ত বাঁধলেন। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। তার শরীর কাঁপছিল, কিন্তু তার হৃদয় ছিল পাহাড়ের মতো অটল। তিনি সেজদায় গিয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি কেন এখানে এসেছি। আমি আমার কওমকে বাঁচাতে এসেছি। কিন্তু মাবুদ, তুমি কি আমাকে এই কাফেরের হাতে লাঞ্ছিত হতে দেবে? তুমি কি তোমার বান্দির ইজ্জত রক্ষা করবে না? আমি তোমার কাছে ভিখারিনীর মতো হাত পাচ্ছি। আমার এবং এই জালেমের মাঝখানে তুমি পর্দা ফেলে দাও। এমন কোনো কুদরত দেখাও যেন সে আমাকে স্পর্শ না করতে পারে। আসিয়ার এই কান্না আর ফরিয়াদ সরাসরি আরশ মহল্লায় গিয়ে পৌঁছল। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বললেন, তোমরা দেখো, আমার বান্দি ফেরাউনের প্রাসাদে থেকেও আমাকে ভুলেনি। আজ আমি তাকে এমন নিরাপত্তা দেব যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখেনি। ফেরাউন তার খোদা দাবি করতে পারে, কিন্তু সে আমার বান্দির একটি চুলের ডগাও স্পর্শ করতে পারবে না। এদিকে রাজপ্রাসাদের আরেক প্রান্তে ফেরাউন তার নিজের খাস কামরায় প্রস্তুতি নিচ্ছে। দাসীরা তাকে সাজিয়ে দিচ্ছে। তার পরনে বিশ্বের সবচেয়ে দামি রেশমি পোশাক, গলায় হীরার মালা, হাতে আংটি। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসল। সে ভাবল, আমিই তো খোদা। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে জয় করতে যাচ্ছি। হামান দরজায় এসে দাঁড়াল। সে কুর্নিশ করে বলল, জাহাপনা, খোদায়ে আজম, আজ আপনাকে পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল লাগছে। বিবি আসিয়া আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি নিশ্চয়ই আপনার রূপ দেখে পাগল হয়ে যাবেন। ফেরাউন গর্বভরে বলল, হামান, আমি শুনেছি আসিয়ার রূপ নাকি জাদু করতে পারে। আজ আমি সেই জাদু দেখতে চাই। আমি তাকে এমন সুখ দেব যা সে স্বপ্নেও ভাবেনি। সে ভুলে যাবে তার বাবার কুঁড়ে ঘরের কথা। হামান বলল, অবশ্যই জাহাপনা, আপনি যা চাইবেন তাই হবে। যান, বাসর ঘর আপনার জন্য প্রস্তুত। ফেরাউন ধীর পায়ে বাসর ঘরের দিকে রওনা হল। তার প্রতি পদক্ষেপে যেন অহংকার ঠিকরে পড়ছিল। সে ভাবছিল আসিয়া তাকে দেখা মাত্রই তার পায়ে লুটিয়ে পড়বে। ফেরাউন বাসর ঘরের বিশাল কারুকাজ করা দরজার সামনে এসে দাঁড়াল। প্রহরীরা মাথা নিচু করে দরজা খুলে দিল। ফেরাউন ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরের সুগন্ধি ফেরাউনের নাকে লাগল। সে দেখল হাজার হাজার বাতির আলোয় ঘরটি ঝলমল করছে, কিন্তু তার চোখ খুঁজছিল আসিয়াকে। সে পালঙ্কের দিকে তাকালো, কিন্তু পালঙ্ক খালি। সে এদিক ওদিক তাকালো। অবশেষে সে দেখল ঘরের এক কোণায় জানালার পাশে আসিয়া দাঁড়িয়ে আছেন, অথবা বসে আছেন। আসিয়ার পরনে ছিল লাল বেনারসি শাড়ি বা রাজকীয় পোশাক, কিন্তু তার মাথায় ছিল ঘোমটা। তিনি ফেরাউনের দিকে তাকিয়েছিলেন না, তার দৃষ্টি ছিল মাটির দিকে। ফেরাউন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে ভাবল, সত্যিই হামান ঠিক বলেছিল। এমন রূপ আমি আমার জীবনে দেখিনি। মনে হচ্ছে আসমান থেকে কোনো দেবী নেমে এসেছে। ফেরাউন ধীর পায়ে আসিয়ার দিকে এগিয়ে গেল। তার জুতোর খটখট শব্দে ঘরের নীরবতা ভাঙল। আসিয়ার বুক ধক করে উঠল, কিন্তু তিনি নড়লেন না। তিনি মনে মনে পড়ছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ
আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। ফেরাউন আসিয়ার খুব কাছে এসে দাঁড়ালো। সে খুব নরম এবং প্রেমময় কণ্ঠে ডাকল, আসিয়া, হে আমার স্বপ্নের রানী, মুখ তুলো, আমার দিকে তাকাও। আসিয়া মুখ তুললেন না, তিনি চুপ করে রইলেন। ফেরাউন আবার বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? লজ্জা পেও না, আমি ফেরাউন, মিশরের অধিপতি। আজ থেকে আমি তোমার স্বামী। এই পুরো রাজপ্রাসাদ, এই দাস দাসী, এই হীরা মুক্তা সব আজ থেকে তোমার। তুমি শুধু একবার আমার দিকে তাকিয়ে হাসো। আসিয়া এবার মুখ তুললেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। তিনি ফেরাউনের চোখের দিকে তাকিয়ে বললেন, ফেরাউন, তুমি মিশরের রাজা হতে পারো, তুমি আমাকে সোনা দানা দিতে পারো, কিন্তু তুমি আমার মন কিনতে পারবে না। আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমি এসেছি আমার বাবাকে, আমার কাউমকে বাঁচাতে। তুমি কথা দিয়েছিলে তাদের ক্ষতি করবে না। ফেরাউন অট্টহাসি দিল। সে বলল, আরে বোকা মেয়ে, ওসব কথা এখন বাদ দাও। তুমি এখন আমার, আমি তো তোমাকে রানীর মর্যাদা দিয়েছি। বনি ইসরায়েলের কোনো মেয়ে কি কখনো এই প্রাসাদে পা রাখতে পেরেছে? তুমি আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আসিয়া বললেন, আমি কৃতজ্ঞ একমাত্র আমার রবের কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফেরাউন ভ্রু কুঁচকে বলল, তোমার রব? আমি তো তোমার রব, আমি তো তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমাকে ছাড়া আবার কে রব হতে পারে? আসিয়া ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিলেন। তিনি বললেন, না, তুমি রব নও, তুমি একটা মানুষ, তুমিও একদিন মারা যাবে। আমার রব আল্লাহ, যিনি কখনো মরেন না। ফেরাউন ভাবল, আসিয়া হয়তো নতুন বউ বলে একটু বেশি কথা বলছে বা ভয় পাচ্ছে। সে আসিয়ার কথায় গুরুত্ব দিল না। তার মাথায় তখন কামনার নেশা। সে বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা বলো, কিন্তু এখন তুমি আমার। এসো, কাছে এসো। ফেরাউন তার হাত বাড়িয়ে দিল। সে চাইল আসিয়ার হাত ধরতে, সে চাইল আসিয়াকে তার বুকে টেনে নিতে। আসিয়া ছিটকে সরে গেলেন। তিনি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। তিনি চিৎকার করে বললেন, খবরদার ফেরাউন, আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না, আমি তোমার কাছে আসব না। ফেরাউন অবাক হল। সে ভাবল, আমার মতো রাজার ডাকে সাড়া দেবে না এমন সাহস কার আছে? সে রাগান্বিত হয়ে বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, তুমি আমাকে বাধা দিতে পারো না। ফেরাউন জেদ ধরে আসিয়ার দিকে এগোতে লাগল। তার চোখে ছিল হিংস্রতা। আসিয়া বুঝতে পারলেন কথায় কাজ হবে না, এখন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। তিনি চোখ বন্ধ করলেন। তিনি মনে প্রাণে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি কি দেখছো না এই জালেম আমার দিকে আসছে? তুমি তোমার ওয়াদা পূর্ণ করো, তুমি আমাকে রক্ষা করো, এক্ষুনি রক্ষা করো। ফেরাউন তখন আসিয়ার একদম কাছে, তার হাত আসিয়ার কাঁধের দিকে বাড়ল। ফেরাউন তখন কামনার নেশায় অন্ধ। সে আসিয়ার কোনো কথা কানে তুলছে না। সে ভাবছে আসিয়া তার স্ত্রী, তাকে স্পর্শ করা তার অধিকার। সে আসিয়ার একদম কাছে চলে এলো। তার চোখের দৃষ্টিতে ছিল লালসা। সে বলল, আসিয়া, জেদ করো না, তুমি আমার শক্তি সম্পর্কে জানো না। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে বল প্রয়োগ করতে পারি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে সেটা করছি না। এসো, কাছে এসো। আসিয়া দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। তার পালানোর কোনো পথ নেই। সামনে ফেরাউন, পেছনে দেয়াল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, ফেরাউন, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। তুমি যদি আমাকে স্পর্শ করো, তবে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার রব আমাকে রক্ষা করবেন। ফেরাউন অট্টহাসি দিয়ে বলল, তোর রব? কোথায় তোর রব? আমি তো কাউকে দেখছি না। এই ঘরে আমি আর তুই ছাড়া কেউ নেই। আজ তোকে কে বাঁচাবে? এই বলে ফেরাউন তার দুটি হাত বাড়িয়ে দিল। সে আসিয়াকে জাপটে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তটিতে যখন ফেরাউনের হাত আসিয়ার শরীর স্পর্শ করতে যাবে, এক অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ ফেরাউনের মনে হলো আসিয়ার শরীরের চারপাশে এক অদৃশ্য আগুনের দেওয়াল তৈরি হয়েছে। সে কোনো আগুন দেখছে না, কিন্তু তার হাত যখনই আসিয়ার কাছে গেল, সে প্রচণ্ড তাপ অনুভব করল। মনে হলো কেউ তার হাতে জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। ফেরাউন চিৎকার করে হাত সরিয়ে নিল। সে তার হাতের দিকে তাকালো। হাতটা লাল হয়ে গেছে, কিন্তু কোনো আগুন নেই। সে অবাক হয়ে গেল। সে ভাবল,
এটা কি হলো? আমার মনের ভুল নাকি? সে আবার সাহস সঞ্চয় করল। সে ভাবল, না, আমি ভয় পাব না, আমি খোদা, আমি সব পারি। সে আবার হাত বাড়ালো, এবার আরও জোরে। দ্বিতীয়বার যখন সে হাত বাড়ালো, তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এবার আর শুধু তাপ নয়, তার মনে হলো তার হাতটি পাথরের মতো ভারী হয়ে গেছে। সে তার হাতের আঙুলগুলো নাড়াতে পারছিল না। তার কবজি থেকে কাঁধ পর্যন্ত পুরো হাত অবশ হয়ে গেল। শুধু হাত নয়, তার বুকের ভেতরটা ধড়ফড় করতে শুরু করলো। তার শ্বাস আটকে আসছিল। মনে হচ্ছিল কেউ তার গলা টিপে ধরেছে। সে নিঃশ্বাস নেবার জন্য হাঁপাতে লাগলো। তার চোখ উল্টে আসার উপক্রম হলো। সে ভয়ে চিৎকার করে উঠল, এ কি হচ্ছে আমার? আসিয়া, তুই কি করছিস? আমার শরীর এমন করছে কেন? আমি নড়তে পারছি না কেন? আসিয়া তখনও শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার ঠোঁটে ছিল আল্লাহর নাম। তিনি দেখলেন আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। ফেরাউন তার সামনে যন্ত্রণায় ছটফট করছে। আসিয়া বললেন, ফেরাউন, তোকে আমি আগেই বলেছিলাম, আমি আল্লাহর জিম্মায় আছি। আমার রব তোকে আমার কাছে ঘেঁষতে দেবেন না। তুই যদি আর এক পা এগোস, তবে তুই এখানেই মরে যাবি। তাফসিরের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা ফেরাউনের চোখে এক ধোঁকা তৈরি করে দিলেন। ফেরাউন যখনই আসিয়ার দিকে তাকাচ্ছিল, সে আসিয়ার জায়গায় এক ভয়ঙ্কর আকৃতির জিন বা শয়তান দেখতে পাচ্ছিল, অথবা আসিয়াকে আগুনের তৈরি মনে হচ্ছিল। ফেরাউন ভয়ে পিছিয়ে গেল। সে বিছানায় বসে পড়ল। তার শরীর ঘামে ভিজে গেছে। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? তুমি কি মানুষ নাকি জিন, নাকি কোনো জাদুকর? আমার সাথে এমন কেন করছো? আসিয়া বললেন, আমি কোনো জিন নই, জাদুকরও নই। আমি একজন সাধারণ মানবী, কিন্তু আমার ঈমান আমাকে শক্তিশালী করেছে। তুই নিজেকে খোদা দাবি করিস, অথচ তুই নিজের হাত নাড়াতে পারছিস না। তুই কেমন খোদা? ফেরাউন লজ্জিত হল। তার অহংকারে আঘাত লাগল। সে বুঝতে পারল এই নারীর সাথে এমন এক শক্তি আছে যার সাথে সে পারবে না। সে ভয় পেল। সে ভাবল, যদি সে জোর করে তবে হয়তো সে সত্যিই মারা যাবে। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করব না। তুমি দূরে থাকো, আমার শরীর ঠিক করে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে আসব না। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ও পিছু হটেছে, ওকে স্বাভাবিক করে দাও, যাতে ও বুঝতে পারে ক্ষমতা তোমার হাতে। আল্লাহর হুকুমে ফেরাউনের হাত আবার স্বাভাবিক হলো। তার শ্বাসকষ্ট কমে গেল, কিন্তু তার মনের ভয় গেল না। সে সেই রাত আর আসিয়ার দিকে তাকানোর সাহস পেল না। সে বিছানায় এক কোণায় কুঁকড়ে শুয়ে রইল, আর আসিয়া সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পরের দিন সকালে সূর্য উঠল। পুরো মিশর জেগে উঠল নতুন দিনের আলোয়। প্রাসাদের দাস দাসীরা কানাঘুষো করছে, কাল রাতে কি হলো? নতুন রানী কেমন আছে? ফেরাউন কি খুশি? ফেরাউন তার শয়নকক্ষ থেকে বেরিয়ে এলো। তার চেহারায় ক্লান্তির ছাপ, চোখে মুখে রাত জাগার ক্লান্তি। কিন্তু তার অহংকার তখনও কমেনি। সে সবার সামনে এমন ভাব করল যেন কিছুই হয়নি। সে মুচকি হেসে দাসীদের বলল, রানীর খেয়াল রেখো, যেন তার কোনো অযত্ন না হয়। কিন্তু তার মনের ভেতর তখনও গত রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছে, ওই নারী সাধারণ নয়। তার কাছে গেলে আমার দম বন্ধ হয়ে আসে কেন? সে কি আসলেই জাদুকর, নাকি তার খোদা সত্যিই শক্তিশালী? ফেরাউন তার দরবারে বসল না। সে সোজা হামানের খাস কামরায় গেল। হামান ফেরাউনকে দেখে খুশি হয়ে বলল, সুপ্রভাত জাহাপনা, আপনার রাত কেমন কাটল? নতুন রানী নিশ্চয়ই আপনার মন জয় করে নিয়েছে। সে হামানের দিকে তাকালো। সে চাইছিল সব খুলে বলতে, কিন্তু তার অহংকার তাকে বাধা দিল। সে ভাবল, আমি যদি হামানকে বলি যে আমি আমার স্ত্রীর কাছে যেতে পারিনি, আমার হাত অবশ হয়ে গিয়েছিল, তাহলে হামান আমাকে দুর্বল ভাববে, প্রজারা জানলে হাসাহাসি করবে। তাই সে মিথ্যা বলল। সে বলল, হামান, আসিয়া আসলেই অপরূপা, কিন্তু সে খুব লাজুক। সে আমাকে অনুরোধ করেছে তাকে কিছুদিন সময় দেওয়ার জন্য। আমিও ভাবলাম জোর করা ঠিক হবে না, সে ধীরে ধীরে আমার হবে। হামান চতুর হাসি বলল, জাহাপনা, আপনি কত মহান, আপনার ধৈর্যের কোনো সীমা নেই। ঠিক আছে, তাকে সময় দিন। রাজপ্রাসাদের বিলাসিতা দেখলে সে এমনিতেই আপনার পায়ে এসে পড়বে। ফেরাউন মনে মনে বলল, হায় হামান, তুই জানিস না ও বিলাসিতায় ভোলার পাত্রী নয়।
ওর কাছে এমন কিছু আছে যা আমার নেই। এরপর থেকে ফেরাউন আর আসিয়ার সম্পর্ক এক অদ্ভুত মোড় নিল। ফেরাউন আসিয়াকে রানীর সর্বোচ্চ মর্যাদা দিল, তাকে আলাদা মহল দেওয়া হলো, শত শত দাসী দেওয়া হলো। কিন্তু ফেরাউন আর কোনোদিন রাতে আসিয়ার ঘরে যাবার সাহস পেল না। দিনের বেলায় সে মাঝে মাঝে আসিয়ার সাথে দেখা করতে আসতো, গল্প করত, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখত। সে আসিয়ার চোখের দিকে তাকাতে ভয় পেত। সে ভাবত আসিয়া হয়তো কোনো মন্ত্র করে রেখেছে। আসিয়া তার মহলে রানীর হালে থাকলেও তার জীবন ছিল সাধক বা সুফিদের মতো। তিনি দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা আল্লাহর ইবাদত করতেন। তার ঘরের দরজা বন্ধ থাকত। দাসীরা ভাবত রানী ঘুমাচ্ছেন, কিন্তু তিনি সেজদায় পড়ে কাঁদতেন। তিনি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে এই জালিমের হাত থেকে বাঁচিয়েছ, এর জন্য হাজারো শুকরিয়া। কিন্তু আমার মন এখানে টেকে না। আমি আমার বাবার কাছে, আমার কওমের কাছে ফিরে যেতে চাই। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়, এটি ইতিহাসের এক অবিস্মরণীয় সত্য। ফেরাউন ভেবেছিল সে খোদা, সে সব ক্ষমতার মালিক, কিন্তু সে জানত না তার নিজের প্রাসাদের 4 দেওয়ালের ভেতরেই আল্লাহ এমন এক নারীকে রেখেছিলেন যাকে সে স্পর্শ করার ক্ষমতাও রাখত না। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়ে গেছেন, ঈমান যদি সত্যিকারের হয় তাহলে ফেরাউনের মতো জালিমের ঘরে থেকেও নিজেকে পবিত্র রাখা যায়। দুনিয়ার সব ঐশ্বর্য পায়ের নিচে থাকলেও আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে সেটাই আসল সম্পদ। ফেরাউন হেরে গিয়েছিল আসিয়ার পবিত্রতার কাছে, হেরে গিয়েছিল আল্লাহ কুদরতের কাছে। এই ঘটনা থেকে আমরা 3টি বড় শিক্ষা পাই। 1. তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। আসিয়া জানতেন না তিনি কিভাবে বাঁচবেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। আমাদেরও বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 2. পবিত্রতা রক্ষা। একজন নারীর জন্য তার ইজ্জত ও সম্ভ্রম রক্ষা করা কতটা জরুরি তা আসিয়া তার জীবন দিয়ে প্রমাণ করেছেন। তিনি রানীর আসন চেয়ে আল্লাহর কাছে পবিত্রতা চেয়েছিলেন। 3. জালিমের পতন। ফেরাউন নিজেকে খোদা দাবি করেও তার স্ত্রীর মন জয় করতে পারেনি। ক্ষমতা দিয়ে মানুষের দেহ কেনা যায়, কিন্তু মন বা ঈমান কেনা যায় না। এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলি কুরআন, তাফসির এবং ঐতিহাসিক বর্ণনার আলোকে সাজানো হয়েছে। বিবি আসিয়া যে ফেরাউনের স্ত্রী ছিলেন এবং তিনি আল্লাহ কাছে জান্নাতে ঘর চেয়েছিলেন তা সূরা আত-তাহরিম আয়াত 11-তে স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যখন সে বলেছিল, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানাও এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে মুক্তি দাও। ফেরাউন বাসর রাতে বা অন্য সময়ে আসিয়াকে স্পর্শ করতে পারত না বা তার হাত অবশ হয়ে যেত। এই ঘটনাটি তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি এবং আল বিদায়া বা নিহায়া অর্থাৎ ইবনে কাসিরের গ্রন্থে ঐতিহাসিক বর্ণনা বা ইসরায়েলি রেওয়ায়াত হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এমন বর্ণনা পাওয়া যায়। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিবি আসিয়ার মতো অটুট ঈমান দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।